হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে জ্যামিতির আরেকটি ভিডিও এনেছি। আগের দিন আমি তোমাদের আগের ভিডিওতে তোমাদের উপপাদ্য 11 বুঝিয়ে দিয়েছি। সেই উপপাদ্য রিলেটেড কয়েকটি প্রয়োগ আছে। পেজ নাম্বার 196-এ দেখো কয়েকটি প্রয়োগ আছে। প্রথমে এই পেজে দুটো আছে, তার পরের পেজে একটি আছে। সেই প্রয়োগগুলো একটু আলোচনা করা দরকার, না হলে এই উপপাদ্য অ্যাপ্লিকেশন মানে এই উপপাদ্যের কিভাবে তোমরা ইউজ করবে সেটা বুঝতে পারবে না। তো সেই উপপাদ্যের হেডলাইন ছিল এরকম, মানে উপপাদ্যের স্টেটমেন্ট বা বিবৃতি ছিল এরকম: কোনো ত্রিভুজের যে কোনো যদি ত্রিভুজ তোমরা অঙ্কন করো, ধরো এই একটা ত্রিভুজ আছে, এই ইভেন ছোট বাহু দুটির সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি এই বৃহত্তম বাহুর থেকেও বড়। তো এখানে কিছু অবজেক্টিভ কোশ্চেন আসে, যে ধরো তোমাদের বললো যে 3 সেন্টিমিটার, আর বললো 4 সেন্টিমিটার, আর এদিকে বললো 8 সেন্টিমিটার, এই তিনটি বাহু আছে, এরকম ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা। এটা আছে তোমাদের ওই 11 নম্বর উপপাদ্যের নিচের দিকে দেখো। তো এইটা একটু জ্ঞান এখানে নেওয়া দরকার। কিরকম বিষয়টা তোমরা কি করে বুঝবে? সেন্টিমিটার দেখে বলা যাবে যে ত্রিভুজটি অঙ্কন সম্ভব কিনা। এখানে দেখো, ক্ষুদ্রতর বাহু অপেক্ষাকৃত যে দুটো বাহু ছোট, অর্থাৎ 3 আর 4, তাদের যোগ করো। 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, এই বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। 3 আর 4 সেন্টিমিটার এর যোগ করে কত পাচ্ছি আমরা? 7 সেন্টিমিটার। এই যে 7 সেন্টিমিটার পেলাম, সেটা কি থার্ড বাহুর থেকে বড় না ছোট? দেখতে পাচ্ছি থার্ড বাহুর থেকে, এই যে থার্ড 8 সেন্টিমিটারের থেকে ছোট। অর্থাৎ দেখতে পাচ্ছি দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যেটা 7 সেন্টিমিটার, তা তৃতীয় বাহুর থেকে ছোট। কিন্তু আমাদের 11 নম্বর উপপাদ্যে আমরা শিখেছি যে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু যত বড় হোক তার থেকে বড় হতে হবে। যেহেতু এখানে বড় হচ্ছে না, এটা হলো লেস দ্যান সাইন। এটা যদি গ্রেটার দ্যান সাইন হতো তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব ছিল। যেহেতু এখানে লেস দ্যান 8 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তো যাই হোক, এভাবে এগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এখন ধরো এরকম বললো যে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, আর একটা আছে 10 সেন্টিমিটার, এইরকম একটি ত্রিভুজ তোমাদের অঙ্কন করতে বললো, বলে প্রশ্ন করলো এটা অঙ্কন সম্ভব কিনা। ভেবে দেখো, এরকম আমাদের ছোট বাহু দুটো কি কি আছে? একটা 5 আর একটা 4। এই দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 আর 4 কত? 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার এই মানটি এই যে থার্ড বাহু যেটা আছে তার থেকে দেখো ছোট। 9 সেন্টিমিটার তার থেকে ছোট, তাহলে এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন সম্ভব না। কিন্তু এখানে যদি 10 না থেকে এখানে থাকতো কথার কথা 8 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমাদের কি ছিল? এই দুটো যোগফল 5 4 9 সেন্টিমিটার ইজ গ্রেটার দ্যান, এই লাস্ট বাহুটা কত আছে? 8 সেন্টিমিটার। যখন এই গ্রেটার দ্যান সাইন আসবে, তার মানে আমাদের 11 নম্বর উপপাদ্যের কথার মিল পেলাম কি? দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন এটার ক্ষেত্রে সম্ভব। আর যদি 10 থাকতো তাহলে সেক্ষেত্রে সম্ভব ছিল না। তো যাই হোক, সেই বিষয়ে একটু কথা বললাম। কিন্তু আমরা এখন প্রয়োগে আসি। এই প্রয়োগটিতে বলা আছে যে প্রমাণ করি যে চতুর্ভুজের যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ধরো চতুর্থ বাহু অপেক্ষাকৃত বড় আছে, তবুও তার থেকে 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তর হবে। তাহলে 1 নং প্রয়োগ আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। আমি পুরো ভাষা লিখব না, তা তোমাদের ছবিটার মতো করেই আমি আঁকাচ্ছি। এই ধরো একটি বাহু, কোনো চতুর্ভুজটাকে আমি এইভাবে আঁকাচ্ছি। এই ধরো এরকম করে একটা চতুর্ভুজ আমি আঁকালাম। তো নাম দিলাম এখান থেকে এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, আর এখানে নাম দিলাম ডি। তো এই চতুর্ভুজের যে কোনো 3টি বাহু, ধরো আমরা এই বাহু আর এই বাহু নিচ্ছি। এই 3টি বাহুর যোগফল কত? যোগফল হচ্ছে দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে এডি প্লাস ডিসি প্লাস এই বাহুটা হচ্ছে কি? বিসি। এই 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, আর বাকি যেটা থাকলো এই যে বাহুটা এবির থেকেও বড়। ত্রিভুজের বেলা দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। চতুর্ভুজের বেলা যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু থেকে বড়। তো এই বড় বা বৃহত্তর প্রমাণ করার জন্য এসিটা আমরা যুক্ত করব। এটা কিন্তু অঙ্কনের মধ্যে আসবে। জ্যামিতিতে তোমাদের প্রমাণের জন্য মাঝে মাঝে অঙ্কনের প্রয়োজন হতে পারে। এই লাইনটা কিন্তু আমরা প্রমাণ করব, যেটাকে লিখব প্রমাণ করতে হবে। এই কথাটা আগে লিখবো, উপরের দিকে লিখবো। যাই হোক, এখন প্রমাণটা আমরা স্টার্ট করি। ধরো এই যে এসি যোগ করার পরে উপরে একটা ত্রিভুজ পেয়েছি। সেই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজের নাম এ ডি সি থেকে পাই, বা ত্রিভুজ এ ডি সিতে এখানে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা তত বড়, অবশ্যই বড় বা বৃহত্তর। তা দুটি বাহু বলতে ধরো এডি আর ডিসি আমি যোগ করলাম, এডি প্লাস ডিসি। এই ত্রিভুজের কথা বলছি, এই ত্রিভুজের
এডি প্লাস ডিসি এই যে থার্ড যে বাহুটা আছে তার থেকে বৃহত্তর, এসির থেকে বড়। এবার আমরা নিচের ত্রিভুজের কথায় আসি। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো যে দুটি বাহু হচ্ছে একটা এসি আর একটা বিসি। যদি আমি ধরি এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি থেকে পাই বা এ বি সিতে। তাহলে এখানে দুটি বাহুর দৈর্ঘ্য মানে আমি এসি ধরলাম, এসি বাহু প্লাস এদিকে থাকছে কি বিসি বাহু। এই দুটার দৈর্ঘ্যের সমষ্টি এবির থেকে নিশ্চয়ই বড়, বাকি কোনটা এবির থেকে বড়। এবার যদি আমি এই সমীকরণটাকে এইখানে এনে পুট করি, কিভাবে পুট করবো এবার লক্ষ্য করো। এসির থেকে বড় কারা আছে? এডি প্লাস ডিসি। তাহলে এসির থেকে বড় হচ্ছে এডি প্লাস ডিসি। তাহলে আমরা এই দুটো সমীকরণ যদি আমরা যুক্ত করি, কিরকম যুক্ত করব, যে প্রথমে আছে এডি প্লাস ডিসি প্লাস নিচেরটা যদি যোগ করি এসি প্লাস এখানে আছে কি বিসি গ্রেটার দ্যান রাইট সাইডটা আমরা যোগ করছি, রাইট সাইডে কি আছে এসি প্লাস এবি। তো এই যোগফলটা দেখো তোমরা কি কাটা যায় দুই দিকে, এসি আর এসি কেটে দিতে পারি, এখানে বাদ বাকি কি থাকলো দেখো, অতএব এডি প্লাস ডিসি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান কি এবি। দেখো আমি লিখে রাখছিলাম, এটাই প্রমাণ করতে হবে, এটা প্রমাণ হয়ে গেল। তো এভাবে আমরা এটা প্রমাণ বা সিদ্ধান্তে আসি যে কোনো চতুর্ভুজের যে কোনো তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। এবার 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর প্রয়োগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলা আছে কোশ্চেনে দেখে নিচ্ছি একটু। বলা আছে কি যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এডি হচ্ছে একটি মধ্যমা, প্রমাণ করি যে এবি প্লাস বিসি গ্রেটার দ্যান 2 এডি। আমি চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটি ত্রিভুজ আছে যার এখানে এ, এখানে বি, এখানে সি, আর এডি যেহেতু মধ্যমা তাহলে আমার ডিটা মধ্যবিন্দু খুঁজে নিতে হবে। এটা তোমরা স্কেল দিয়ে মোটামুটি এক্সাক্ট মধ্যবিন্দু করার চেষ্টা করবে। তাহলে এই বিন্দুটার নাম কি ডি, এডি মধ্যমা। এই যে নিউ কালারের বাহুটা এডি হচ্ছে ত্রিভুজটির মধ্যমা। এবার এটা আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2 এডি, মানে এই এডির মধ্যমা দ্বিগুণের থেকে এই দুইজনের যোগফল বড়, মানে এই দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর দৈর্ঘ্যের দ্বিগুণের থেকেও বড়। প্রমাণের জন্য আমরা করব কি, এই যে এডি যে মধ্যমা আছে তাকে একটু বাড়িয়ে দেব। কেমন করে বাড়াবো? এডির সমান করে বাড়াবো। দেখতে পাচ্ছ এই অংশটার সমান, এটা বাড়ালাম। কতটুক বাড়ালাম? এর নাম দিলাম ই। এবার সি আর ই আমি যুক্ত করলাম। যুক্ত করার পর দুটো ত্রিভুজ হলো। আমি এই যে ডট ডট দিয়ে দিচ্ছি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি ভাষায় লিখতে হবে। ত্রিভুজ আমি এখানে স্টার্ট করছি, ত্রিভুজ অঙ্কনগুলো লিখলাম না, তোমাদের বোঝানোর জন্য লিখছি। এই ত্রিভুজটির নাম কি? ত্রিভুজ এ বি ডি ও। নিচে ত্রিভুজটি নাম কি? ত্রিভুজ ডি সি ই থেকে পাই। দেখো দুটো ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ করতে হয়, তোমরা কিন্তু আমি যেরকম লিখলাম এখানে শেষে একটা ড্যাশ দিয়ে রোমান নাম্বার 1 লিখবে। রোমান নাম্বার 1 দেখো বিডি ইকুয়াল টু ডিসি, কারণ ডিটা কি বিন্দু ছিল? মধ্যবিন্দু। বিডি ইকুয়াল টু ডিসি, পাশে থার্ড ব্র্যাকেটে লিখবে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। এটা তোমরা ক্লাস 8-এ পড়ছো, এখন থেকে লেখার একটা পদ্ধতি শেখাচ্ছি, এটা ফলো করার চেষ্টা করবে। ঠিক এই রোমান নাম্বারের নিচে রোমান 2 দিয়ে আবার দেখবে আর কি সমান করা যায়। সমান হচ্ছে এই কোণটি, এই কোণটির সমান বিপ্রতীপ কোণ। তোমরা তো জানো যে কোনো দুটি সরলরেখা যদি এরকম কাটাকাটি ছেদ করে তাহলে উল্টা দিকের কোণগুলিকে বিপ্রতীপ বলে। এটার সমান। আর যদি বলি আমি এই কোণটি এই কোণের সমান, এটাকে বিপ্রতীপ বলে। সেই হিসাবে এই কোণটি এই কোণের সমান, এই কোণটির নাম কি? কোণ এ ডি বি। দেখো এই যে এ ডি বি, এ হচ্ছে এখানে লিখবে বিপ্রতীপ, এর উল্টো বা বিপ্রতীপ কোণ কোনটা আছে? কোনটা? এই কোণ, এই কোণের নাম কি? সি ডি ই, কোণ সি ডি ই। আর রোমান নাম্বার 3 সেটা কোনটা? যে
এ থেকে ডি পর্যন্ত সমান করে আমরা বানিয়েছিলাম ডিই। এডি ইকুয়াল টু কি ডিই। কেন? এটা লিখব অঙ্কন অনুসারে, মানে আমরা অঙ্কন করেছিলাম। তো যখন দুটো ত্রিভুজের তিনটে জিনিস এরকম সমান হয়, তখন যদি একটা কন্ডিশনে হয় না, মানে সব তিনটেই যদি কোণ হয় তাহলে হয় না, তাছাড়া বাকি সব ক্ষেত্রেই হয়, তখন এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে। ত্রিভুজ অতএব দিয়ে লিখবে, অতএব ত্রিভুজ, এটাকে আগে লেখো, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ, এই যে এটা কি নাম, ডিসিই। এখানে সর্বসমতা লিখতে হয়, কি কি পেলাম আমরা, দুটো বাহু সমান পেয়েছি আর একটি করে কোণ সমান পেয়েছি, সেই ধরনের সর্বসমতাকে বলা হয় এসএস, সর্বসমতা অনুসারে লিখতে পারো বাইটুকু। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়, সেই দুটো ত্রিভুজের সবগুলো অনুরূপ অংশ সমান হবে। তা এই ত্রিভুজের অনুরূপ অংশ হচ্ছে, দেখো যে এ বি বাহু, এ থেকে বি পর্যন্ত আমি এই যে দাগ দিচ্ছি, তার অনুরূপ হচ্ছে সিই। তাহলে অতএব বলবো এ বি ইকুয়াল টু সিই। এখানে সবাই লেখে দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, তোমরা খুব শর্টে লিখবে সি ডট পি ডট সি ডট টি। এটা লেখার বিধান আছে, সিবিএসসি আইসিএসসি বোর্ডে এগুলো লেখে। এটার মানে হলো করেসপন্ডিং পার্টস অফ টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, মানে দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। সিপিসিটি লিখে দিতে পারো, এখন থেকে প্র্যাকটিসে আনবে। যাই হোক, তো আমরা একটা জিনিস এখানে মার্ক করে রাখি যে আমরা কি পেলাম, এটা পেলাম। তা এবার একটা জিনিস তোমাদের বলি, যে যদি আমি তোমাদের এই যে ত্রিভুজটা আছে একটু হালকা দাগ দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই যে একটা বড় ত্রিভুজ আছে, দেখো কি নাম, ত্রিভুজ, এটাকে একটু মিটিয়ে দিই, ত্রিভুজ এ সি ই থেকে পাই, বাকিটা লিখলাম না। এসি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি, অর্থাৎ কি না, এসি বাহু আর সিই বাহু, এসি বাহু প্লাস সি, এই দুটোর সমষ্টি। তৃতীয় বাহু কোনটা, এই যে বড় বাহুটা এ থেকে ই পর্যন্ত, এই অপেক্ষা কি বড়। এবার এসি বাহুটা থাক, ছবিটা দেখবে এসি এসি থাক, এই যে সিই, এই যে সি সমানকে এ বি, আমরা কষ্ট করে একটু আগে প্রমাণ করলাম সি সমানকে এ বি, তাহলে সি জায়গায় কি লিখতে পারি, এ বি। আর এটাকে ভেঙে দুটো পার্ট লিখি, এ থেকে ই, লক্ষ্য করো এ থেকে ই না লিখে আগে এ থেকে ডি লিখলাম, তারপর ডি থেকে ই লিখলাম, তাহলে কি লিখবো, এডি প্লাস ডিই। আচ্ছা, তোমরা তো জানোই আমরা অঙ্কনে এডির সমান করে ডিই বানিয়েছি, তাহলে দেখো এখানে এসি প্লাস এবি যা আছে তাই থাক, এই এডি সমান করে এই ডিইটাকে বানিয়েছি, অর্থাৎ ডিই জায়গায় আমি কি লিখতে পারি, আর একটা এডি লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, এসি প্লাস এবি ইজ গ্রেটার দ্যান টোয়াইস অফ এডি। দেখো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। কোথায় লিখে রাখছিলাম, প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD, তাই পেলাম এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। এখানে ব্র্যাকেটে লিখবে প্রুভড। এখানে আর একটা কথা বলি, এইভাবেও লেখে, এই কথাটাও এখানে প্রুভডের পরিবর্তে লেখা যায়, যদি পারো লিখবে, এটা জরুরি না, কিন্তু প্রুভড কথাটা লিখে দেবে, প্রুফ লিখে থার্ড ব্র্যাকেট দিলে। তো এভাবে হচ্ছে প্রয়োগ বা জ্যামিতি প্রমাণ করতে হয়। এই যে এখানে লেখার নিয়মটা শেখালাম, এটা আমি চাইবো যে তোমরা এটা তাড়াতাড়ি রপ্ত করো। আর এই যে প্রয়োগটা তোমরা শিখলে, অর্থাৎ ফাইনালি আমরা এই প্রয়োগের কোন কথাটা শিখলাম, যে এসি প্লাস এবি গ্রেটার দ্যান 2AD, মধ্যমার দ্বিগুণ, দুই দিকে দুটি বাহুর সমষ্টি, মধ্যমার দ্বিগুণ। এই যে দুই দিকের মানে এই বাহু আর এই বাহু এই মধ্যমার দ্বিগুণের থেকেও বড়, সেটাকে কাজে লাগিয়ে তোমাদের পাশে যে 20.1 এক্সারসাইজ আছে, সেখানে কয়েকটা প্রমাণ আমাদের করতে হবে। সুতরাং এই দুটোকে রপ্ত করো। আর নেক্সট পেজে দেখো তোমাদের প্রয়োগ নাম্বার আছে 3, প্রয়োগ নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার আছে 3, সেটা কিন্তু নিজেরা পড়ে দেখো পারো কি না। যদি বুঝতে না পারো, আমার এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই লিখে দাও, আমি ওটা দিয়ে শুরু করে 20.1 এক্সারসাইজ স্টার্ট করব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।